কি পরিমাণের টাকা, 100 টাকার নোট, 200 টাকার নোট, 5 টাকা, 10 টাকা। কি মুখ না, দৌড়াদৌড়ি করে না, সব টাকার পোটলা। ওর ব্যাগ ভর্তি খালি টাকা, খালি টাকায় টাকা। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? হ্যান্ডশেক করো। কেমন আছেন? ভালো নাই? খাওয়া দাওয়া হয়েছে? কি খাইছেন? পরোটা। বাসা কোথায় আপনার? ঢাকায়? ঢাকা কোথায় বাসা? শোনেন, আপনি তো অনেক দিন হয় বাড়ি থেকে আসছেন, তাই না? বাড়ি খুঁজে পাচ্ছেন না? বাড়ি আসলো ওপরে না আসলো, নদী ভাঙে গেছে। নদী ভেঙে গেছে। বাড়ি যাবেন? আপনি বাড়ি যাবেন? বাড়ি বাড়ি যাবেন না? বাড়ি নাই, আচ্ছা, বাড়ি নাই। আচ্ছা শোনেন, এই দেখেন আপনি রাস্তায় থাকতে থাকতে রাস্তা আপনার এই যে পোশাক আশাক গুলি নোংরা হয়ে গেছে না, চুলগুলি এলোমেলো হয়ে গেছে, এগুলোতে জট পড়ে গেছে, এগুলো একটু কাইটে দেই, কাইটে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে ভালো একটা প্যান্ট দেয়, একটা গেঞ্জি দেই। হ্যাঁ আসেন। প্যান্ট দিবি না? প্যান্ট বেঁধেন না? দিব, লুঙ্গি কিনে দেবো। আসেন আসেন আসেন, চলেন বাজারে চলেন। না ওই যে ওঠেন 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 উঠেন উঠেন চলেন না। এ জুতাগুলি পাই দাও, জুতাগুলি পাই দাও, জুতাগুলি পাই, যে চুলগুলি কেটে দিই। কাটে দাও। তো এই ভাইটি দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে থাকতে ওর চুলগুলির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে পিছনে অনেক বড় জট হয়ে গেছে। মনে হচ্ছে যে 4-5 বছর ধরে হয়তো বা পরিবার থেকে বিচ্ছিন্ন। ও বলতেছে ওর বাড়ি নদী ভেঙে গেছে, নদী ভাঙা মানুষ, জানি না কোন জেলায় তার বাড়ি এবং কিভাবে এসেছে। ওর কথাগুলি একদম স্লো। ওর এই চুলগুলি পিছন দিক দিয়ে একটু দেখাও। যে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার কারণে একটা পুরো একটা পাখির বাসার মতো হয়ে গেছে, আর এই ভিজা চুলে গন্ধ হয়ে যাচ্ছে। এগুলি কয়দিন পরে ঘা হয়ে যাবে এবং ঘা থেকে কিন্তু পচন এবং অন্য অন্য সমস্যাও হইতে পারে। বাড়ি থেকে কতদিন আগে আসছো? হ্যাঁ, 3 বছর। নিমতলা? ঢাকা নিমতলা বাড়ি তোমার? এই যে চুলগুলি না কাটতে কাটতে কি অবস্থা দেখো। তুমি যে গোসল করো নাই, এই দেখো, এটা হাতে নাও, এটা হাতে নাও, এটা একটু হাতে নাও, দেখছো এটা তোমার মাথার চুল, এটা কি অবস্থা হয়েছে? এটা কেউ কাটে দেয় না? কাউকে বলছিলা কেটে দিতে? অন্য জায়গায় কাটছিলা? ও বলতেছে কেউ কাটে দেয় না। দেখেন ও চুল না কাটতে কাটতে এবং গোসল না করতে করতে এই চুলগুলির অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, মনে হয় যেন পাটের যেরকম জট লাগে ঠিক সেই রকম জট লেগে গেছে। দেখি ভাই, এটা এটা খোলো, এটা খোলো, এটা দিব, আবার দিব, এটা রাখো, পরে দিতেছি। এই মানুষগুলি রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আর ওদের পরিবারের লোকজন কিন্তু ওদেরকে খুঁজে বেড়ায়, কিন্তু এরা এদের পথ ভুলে চলে আসে বিভিন্ন। এ ঢাকা থেকে ঠাকুরগাঁও দ্রুত প্রায় 400 কিলোমিটারের উপরে, জানবেও না যে ও এই জায়গায় আছে। আসো আসো আসো, ভালো জামা কাপড় আছে, যে লুঙ্গি গামছা দেবো, লুঙ্গি দেবো, আসো আসো আসো। আমি রাস্তার পরীক্ষা আচ্ছা রাস্তায় পড়ে থাকো, কোনো অসুবিধা নেই, গোসল করতে অসুবিধা আছে? আমি গোসল করা লাগবে, গোসল করে তোমাকে ভালো একটা পোশাক দিতেছে, দাঁড়াও। বাবু যান হ্যাঁ রাখো, তুই জন্ম হ্যাঁ দৌড়াদৌড়ি করো না। তুই জন্মেছে, হ্যাঁ তুই জন্মে কিসে? মাই বিয়ে না না মারবো না, আসো এখানে তো রাখো, এটা খোলো, খোলো এটা, এখানে খোলো না, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এই নাহলে কিন্তু কাইটে দেবো। হ্যাঁ তুই জন্মেছে, কি তুই জন্মেছে এটা, এটা খোলো, খুলে গোসল করে পরে তোমাকে আবার দিয়ে দিব। লাগে নাই, হ্যাঁ লাগে নাই, জোরাজোরি করতেছো, এতক্ষণ তো ভালো ছিলা, কোথায় কষ্ট করে লাভ আছে? গাড়িটা কষ্ট দিয়ে লাভ আছে? খোলো, না গেলে কিন্তু এটা কাটে দেবো। গাড়িটা খুলবা না কাটে দেবো? খুলবো? লাগাচ্ছে আমি খাম না। হুম
ওকে খুলে দিতে চাইছিলাম, ও খুলবে না, এই জন্য এখন কাটিয়ে দিতেছি। এখন খুলবা নাকি কাটিয়ে দেবো বাকিটা? খোলো, খালি জোর খাটাইতেছ, খোলো। এখানে রাখো, এটা খুলবে না কাটিয়ে দিতে হবে? এটি খুলবে না, তার দিয়ে বাইন্ধে রাখছে। রাখো, দেখি দেখি। ওই যে ভিতরে দেখেন না, পকেটে দেবে, এটা এখানে ফাইডা দেন তো একটু। সব টাকার পোটলা থাক, দেখছেন ওর ব্যাগ ভর্তি খালি টাকা। এগুলি কি দেখি দেখি ভাই, এটি দেখেন, সিমের বিসি। হ্যাঁ, ও সিমের গাছ লাগাবে কি? রাস্তায় গাছ লাগাবে সিমের? ও সিমের বিসি রাখছে, এগুলি দিয়ে রাস্তায় গাছ লাগবে। থাক না, আর কি আছে দেখেন। আমি ডলে দেই, তুমি ডলে তো গায়ে শক্তি পাবা না। দেখি কিভাবে ডলে দেই। গোসল না করতে করতে শরীরের মধ্যে অনেক ময়লা জমে গেছে, বুঝছো? চোখটা একটু বন্ধ রাখো 2 মিনিটের জন্য। এটা দিয়ে গামুছো। এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে না? চুল টুল কেটে দিলাম, গোসল করে দিলাম, এরম করতেছি লাকে। এখন তো তোমার ভালো লাগতেছে, দাও পিঠটা মুছাই দিই। এটা পরে লুঙ্গিটা খোলো। পড়ো না, দেখেন ও কতগুলি টাকা পয়সা জমাইছে, সারা জীবনের অর্জিত সঞ্চয়, কিন্তু মানুষের যা দিছে সব গুছাইছে। আমি এই জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদেরকে আপনারা কখনো টাকা দিবেন না, ওদেরকে খাদ্য এবং পোশাক দিবেন। ওদের এই টাকার দরকার নেই, ওরা এই টাকা দিয়ে কী করবে? ওদের কিন্তু টাকার প্রয়োজন নাই, ওরা এই টাকাগুলি অপব্যবহার করে, এগুলি শুধু নিয়ে নিয়ে জমাবে, এগুলি ওরা খাবে না, এগুলি ওরা খরচ করবে না, এগুলি টাকা কি করতে হয় ওরা জানে না। এই দেখেন কত আগে যে এইসব টাকা পয়সা, দেখেন সব খুচরা টাকার। খালি টাকায় টাকা। হ্যাঁ, খালি টাকায় টাকা। হ্যাঁ, কতগুলি টাকা, সব প্রত্যেকটা পোটলার মধ্যে তার টাকা। এত টাকা পয়সা জমাইছো, কি পরিমাণের টাকা? 100 টাকার নোট, 200 টাকার নোট, 5 টাকা, 10 টাকা। তোমার টাকা এগুলি সব নোট করে দিব। হ্যাঁ, গোছাও, তুমিও গোছাও। ও টাকা দিয়ে দিবে, তোমার টাকা তোমাকে দিব, গোছাও। হ্যাঁ, করে 10 টাকার বান্ডিল গনেন, 100 করে গনেন। হ্যাঁ, 2 3 4 5 কয়টা আছে? 60টা। 60। এই যে চলে, এই যে 1000 হলো। হ্যাঁ, গনেন, এটা শো করেন। ওপেন থাক না, অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পেয়েছিলাম ঠাকুরগাঁও সদরে। উনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও অবস্থান করতেছে। ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমরা ওনার কাছে 3800
34 টাকা পাই। আমরা ওনার টাকা ওনাকে বুঝিয়ে দিচ্ছি। উনি ওনার নাম ঠিকানা কোনো কিছু বলতে পারেনি। ওনাকে দেখে যদি কেউ চিনতে পারেন, ঠাকুরগাঁও সদরে এসে খোঁজ করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ভাইটির পরিবার খুঁজে পেতে এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।